হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হচ্ছে, কারণ আজকের ভিডিও আমরা 26 জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। এই ভিডিওটি খুব একটা হালকাভাবে নেবেন না, কারণ ভিডিওটি আপনাদের জন্য পরিবর্তনের কিছু ইঙ্গিত দিতে চলেছে। এই ভিডিওটি আপনাকে জানাবে যে আপনাদের জীবনে এই কটা দিনের মধ্যে কতটা পরিবর্তন আসতে পারে, কতটা ভালো কিছু ঘটতে পারে, আপনার জন্য কি অপেক্ষা করে আছে, কোথায় আপনি সাবধান থাকবেন, কি করলে ভালো থাকবেন, আদৌ কি ধনলাভ করতে পারবেন, অর্থক্ষেত্রে পরিবর্তন কি আসবে, সব কিছুই কিন্তু আপনার উত্তর এই ভিডিওতে থাকছে। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন আমরা প্রতিনিয়তই কিন্তু আপডেশন দেওয়ার চেষ্টা করি, যখন যেমন পরিবর্তন থাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অনেক মকর রাশি জাতক বা জাতিকারা আছেন ভিডিওটি দেখছেন, আপনাদের অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য, আর সেটা আপনাকে মিলিয়ে দেখতে হবে কতটা মিলছে। তবে অনেকেই বলবেন যে আমরা যেটা বলছি সেটা আপনাদের সাথে মিলছে না, আবার অনেকে বলছেন হ্যাঁ মিলছে। তবে আপনাদের এই যে দুজনের দুরকম কথা, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জন্মচাট এক্ষেত্রে খুবই প্রযোজ্য। আপনার জন্মচাটে গ্রহগত অবস্থান ভালো আছে, তাহলে আমরা যে কথাগুলো ভালো বলবো সেগুলো ভালো ঘটবে। আর আপনার জন্মচাটে শুভ গ্রহের অবস্থান ভালো নেই, তাহলে কিন্তু আমরা যেগুলো বলবো সেগুলো ভালোগুলো আপনি পাবেন না, খারাপগুলো পাবেন, তার উল্টোটা ঘটবে। এটা কিন্তু আপনাকে মানতে হবে, আপনার জন্মচাটটাকে দেখতে হবে, যাচাই করতে হবে। তাই জন্য বলছি ভিডিওটি পুরো দেখুন। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন আপনাদের বলবো 26 জুলাই থেকে 31 জুলাই 2026 এই সময়টার মধ্যে আপনাদের কি পরিবর্তন হতে পারে, কোথায় সাবধান থাকবেন, অর্থনৈতিক ক্ষেত্রে কি লাভ করতে পারে, সব কিছুই কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। মকর রাশি বা ক্যাপ্রিকন সাইন যাই বলি না কেন, আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শনিদেব, আর এটা হচ্ছে আপনাদের 10তম রাশি। আপনাদের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য, পাহাড়ে চড়ার প্রতীক, জানেন তো, ধীর স্থির কিন্তু অটল। মানে আপনি যে কোনো ক্ষেত্র নিয়ে যদি বলি, আপনি খুব ধীর স্থিরভাবে এগোবেন, কিন্তু যেটা আপনি করবেন ভাববেন স্থির করবেন সেই ক্ষেত্রটা কিন্তু ঠিক থাকে, মানে অটল থাকবেন যে আপনি করবই। চূড়ান্ত সাফল্য অর্জন না করে থামার প্রশ্নই আসবে না আপনাদের। এটাই হচ্ছে মকর রাশি ক্যাপ্রিকন সাইন। আর আপনাদের চরিত্রগত বৈশিষ্ট্য বলতে আপনারা খুব দায়িত্বশীল মানুষ, খুব পরিশ্রমী মানুষ, যে কোনো কাজে পূর্ণ নিষ্ঠা ধৈর্য এগুলো নিয়ে এগোতে পারেন। আপনাদের মধ্যে যে দায়িত্ব শব্দটা আছে না, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা প্রতিমূর্তি। আর আপনাদের ক্ষেত্রে যে কোনো কিছুতেই একটা লক্ষ্য রাখা, সেই লক্ষ্য নিষ্ঠ হয়ে চলা, সংগঠিত হওয়া, এটা আমরা লক্ষ্য করতে পারি। মকর রাশির মানুষ আপনি হয়ে থাকলে দেখবেন সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করে আপনি চলতে জানেন। সময় সম্পদ এগুলো ব্যবস্থাপনায় আপনি খুব দক্ষ মানুষ। আর আপনারা বাস্তববাদী চিন্তাধারা নিয়ে চলতে পারেন। বাস্তবতা ছাড়া আপনারা কিছু ভাবতে পারেন না, ন্যায় নীতি ছাড়া আপনি কিছু ভাবতে পারেন না। তবে আপনাদের ক্ষেত্রে বলবো বাস্তবতা সম্পর্কে সচেতন থাকবেন, অযথা অলীক কল্পনায় ভাসবেন না। খুব নির্ভরযোগ্য মানুষ, অন্যদের পাশে থাকেন, বিশ্বাসযোগ্যতার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন। আপনাদের মধ্যে একটা নেতৃত্ব গুণ সম্পন্ন ভাবনা খুব বেশি থাকে। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন আচরণগত দিক থেকে আপনাদের বলবো খুব গম্ভীর স্বভাবের মানুষ আপনি, অতিরিক্ত আবেগ প্রকাশ কম, তবে তুলনামূলকভাবে কিছু সংরক্ষিত, খুব সহজেই নিজের ব্যক্তিগত দিকটা যে সবাইকে খুলে বলা না, এটা আপনাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। কারণ আপনি যদি আপনার ব্যক্তিগত দিকটা সকলকে খুলে বলেন, পরবর্তীতে কিন্তু তারাই আপনাকে বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করতে পারে, সমস্যায় ফেলতে পারে। এটা আপনাদের জন্য যথেষ্ট বলবো আমরা, ঠিক আছে। কিন্তু নিজের আদর্শ নিয়ম এগুলো যে মেনে চলা, তার জন্য আপনি গর্ব নিজের করবেন তা নয়, অপরেও কিন্তু এগুলোর জন্য গর্ব করবে। কারণ আপনাদের রাশির অধিপতিকে তিনি হচ্ছেন শনি। শনিদেব হচ্ছেন ন্যায় নীতির কারক গ্রহ। তিনি হচ্ছেন যে বিচার করবেন, বিচার ক্ষমতা সেইগুলো কিন্তু তিনি রাখছেন। তাই জন্য ন্যায় নীতি আপনি মেনে সবসময় চলবেন। শনিদেব আপনাদের খুব প্রিয়। আপনাদের জীবনের দুর্বলতার দিক অনেক আছে, সেটা হচ্ছে আপনি যেহেতু অতিরিক্ত কাজ করতে চান, তাই মাঝে মাঝে একটা মানসিক চাপ চলে আসে, আবেগ প্রকাশের একটা অভাব চলে আসে, সম্পর্কগত ক্ষেত্রে জটিলতা চলে আসে, নিজের মত নিজের ধরে রাখতে গিয়ে অন্যদের মতামতের যে উপেক্ষা করা, এই জায়গাগুলো তৈরি হয়ে যায়। আজকের এই ভিডিওটি আপনাদের নেগেটিভও দেখাবে, পজিটিভও দেখাবে, কি ঘটবে সেটাও দেখাবে। আপনি খুব পরিশ্রমী, আপনি যে লক্ষ্য রাখবেন সেই লক্ষ্য ঠিক রেখে এগোবেন, আর সেটা এখন 26 জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ।
যে লক্ষ্যটা রাখবেন সেই লক্ষ্য যদি আপনি ঠিক রাখতে পারেন তাহলে সেটা অর্জন আপনি করতে পারবেন। কারণ এই অসম্ভব যে নিষ্ঠা সেটা কিন্তু আপনার জন্য সাকসেস নিয়ে আসবে। আপনি দায়িত্বশীল বাস্তববাদী মানুষ হবেন, জীবনের কঠিন সিদ্ধান্ত নিতে পারবেন, বাস্তবতাকে সম্মান করবেন, তবে ধৈর্যশীল স্থিতিশীল হবেন। বড় ঝঞ্ঝাটের মধ্যে ধৈর্য ধরে কিভাবে থাকতে হয় সেইগুলো করতে জানেন। হুটহাট কিছু করবেন না, এগুলো আপনি করতে পারেন না। তবে আপনাদের ক্ষেত্রে বলবো যে স্বভাব স্বভাব শৃঙ্খলা রক্ষা করা, সুশৃঙ্খল সংগঠিত করা, এগুলো আপনাদের মধ্যে আছে। আপনাদের মধ্যে নেগেটিভ কিছু বৈশিষ্ট্য আছে, খুব অতি গম্ভীর মানুষ, আবেগহীন ভাব আছে। তবে আপনাদের ক্ষেত্রে একটু কৃপণতাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। আপনাদের মধ্যে স্বাধীন মতবাদী একগুঁয়ে ভাব আছে, নিজের পদ্ধতিতে আপনি চলতে চান, অন্যদের কথা কম শোনেন, কখনো অতিরিক্ত কর্মপাগল, তাই কাজের মাঝে ব্যক্তিগত জীবনটা আপনার হারিয়ে যায়। কখনো কখনো ছোট বিষয়ে চুপচাপ হয়ে যান, ভেতরে ভেতরে খুব কষ্ট পান। এটাই হচ্ছে মকর রাশি, এটাই হচ্ছে ক্যাপ্রিকন সাইন। কি মিলল বন্ধুরা? আপনারা কমেন্ট করুন। আর জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে একদম ভুলবেন না, কারণ এই তথ্যটা দেওয়া হলো শুধুমাত্র কতটা মিলছে আপনারা বলবেন। এবার তো আসল কথাটা আপনাদের জানাবো। এই যে 26 জুলাই থেকে 31 জুলাই খুবই অতিরিক্ত গুরুত্বপূর্ণ টাইমিং পিরিয়ড, গোল্ডেন টাইমিং পিরিয়ড। এই সময়টা কিছু সমস্যা যে আসবে না তা নয়, কিছু সমস্যা আসবে, তার জন্য আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে এই সময়টা। তবে এই সময় সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা আমরা বলতে চলেছি সেটা হচ্ছে অর্থ লাভ করবেন। প্রচুর 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 অর্থ লাভ করতে চলেছেন, হ্যাঁ বন্ধুরা। তবে সেই অর্থ বিনিয়োগ করবেন, আর সেই বিনিয়োগটা সঠিক জায়গায় যেন হয়, সেই বিনিয়োগ থেকে যেন লাভ পান, তার জন্য বুদ্ধিটা এখন থেকে খাটানোর চেষ্টা করুন। সমৃদ্ধি আসবে, আর্থিক নিরাপত্তাও বাড়বে। তবে আপনাদের বলবো, আপনাদের আত্মীয় কোনো ঘনিষ্ঠ ব্যক্তির সাথে ব্যবসায়িক অংশীদারিত্বে যাওয়ার যে চিন্তা ভাবনা, সিদ্ধান্ত নেওয়া, এগুলো কিন্তু এখন হবে। কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যেতে চাইছেন, তাতে আপনার কাজ হবে তো, লাভ হবে তো, সব বুদ্ধি নিজেকে রাখতে হবে। কিছু মানুষের জন্য পরিবারে নতুন অতিথির আগমন উদযাপন হতে পারে, আনন্দ মুহূর্ত আসতে পারে। তবে আপনাদের বাড়িতে নতুন নতুন অনুষ্ঠান হতে পারে, খাবার দাবার আসতে পারে, এগুলো আপনাদের জীবনকে একটা সুন্দর একটা রোমান্টিক মুহূর্তে নিয়ে যাবে। কিন্তু অনেক সুযোগ আপনি পাবেন এখন এই সময় পরিবারের সাথে নতুন নতুন যে একত্রিতভাবে থাকার যে সুযোগ মুহূর্ত, সেগুলো কিন্তু এখন আসবে। এই সময় আপনাদের বলবো, ব্যক্তিগত জীবনে অন্যদের সাথে চলমান যে মত পার্থক্য, এটা আপনাকে সমস্যায় ফেলে দিতে পারে। তবে আপনাদের কর্মক্ষেত্রে অন্যদের বিশ্বাস করতে দ্বিধাগ্রস্ত করে তুলবে, যেটা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কাজকে ব্যাহত করবে। যারা শিক্ষার্থী আছেন, শিক্ষা যথেষ্ট ভালো, সুস্থ শরীরের জন্য ঘুমটা অপরিহার্য, একটু ঘুমানোর চেষ্টা করবেন। কিন্তু এই সময়টাই প্রয়োজনের চেয়ে যেন বেশি সময় অপচয় না হয়, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা বিষয়কে মাথায় রাখতে হবে। আপনি কোনো ভুল করছেন না তো, আপনি ঠিক করছেন তো, নিজেকে একটু অ্যানালাইসিস করা, এটাও করতে হবে। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, সকলে সবসময় ন্যায় নীতি মেনে চলেন, কিন্তু তার মধ্যেও তো কিছু ভুলভ্রান্তি হতেই পারে, সেইগুলো যেন না হয় সেই দিকটা খেয়াল রাখবেন। যারা যারা মকর রাশি বা ক্যাপ্রিকন সাইনের জাতক বা জাতিকারা আছেন, আপনাদের বলছি আপনারা এগুলো খেয়াল রাখার চেষ্টা করুন, চোখ কান খুলে রাখার চেষ্টা করুন। কিছু কিছু মানুষ, কিছু কিছু শত্রু ষড়যন্ত্রর শিকার আপনি হবেন, সকলকে বলবো না, কিছু কিছু মানুষ হবেন তাদের নিজেদের ন্যায় নীতি নিষ্ঠভাবে কাজ করার জন্য হবেন। আপনার দোষ না থাকলেও আপনি যখন কোনো কাজ ন্যায় নীতি নিয়ম মেনে করবেন, অনেকে কিন্তু বেনিয়মে কাজ করে, এমন কোনো লোকের সংস্পর্শতে আপনার লাভ হলো, তখন কিন্তু একই জায়গায় কাজ করতে গিয়ে আপনাকে সমস্যায় ফেস করতে হলো, সেখান থেকে তারা সত্যতা করলো আপনাকে সরানোর জন্য। এই ধরনের কোনো জায়গায় কিন্তু সমস্যা ফেস করতে হতে পারে। তাই আপনাদের যদি জন্ম চার্টে কেতু খারাপ থাকে, মঙ্গলের অবস্থান খারাপ থাকে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আসবে। তাই আপনাকে খুব সাবধান থাকতে হবে, চোখ কান করে রাখতে হবে, কারোর সঙ্গে বিবাদে যাবেন না, ঝগড়াঝাটি অশান্তির মধ্যে যাবেন না। দেখবেন আপনি কিন্তু অনেকটা ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।